মতন বড় দুঃখের কেউ নেই রে বাবা। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবীর কেউ নেই। ভাই গো, কথায় কথা মনে পড়ে গেল বাবা, ইত্তাকুল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যার অন্তরে বা আমার বন্ধুগণ আল্লাহর ভয় আছে, সত্যিকারের মুসলমান যে হবে সে কোনোদিন আমার বন্ধুগণ বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আর নজিপুরের যুবক ভাইরা, ও সোনার চান কলিজার টুকরা বাবারা, পর্দানিসীন মা বোনেরা, কোন মায়েরে তুমি বুড়া কয়ে বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও। বাস্তব একটা ঘটনা শুনে দেই, ইন্টারনেটের মাধ্যমে তোমরা শুনিয়া থাকতে পারো। এটা একেবারে চাক্ষুষ আমি প্রত্যক্ষদর্শী এবং নিজ কানে শুনেছি বাবা। যেটা তোমরা ইন্টারনেটে শুনেছ, আহারে যে হারাইছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা বাপ দুইজনই নাই রে বাবা, কার জানি মা বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে। পালসা ও বাটুই এলাকার বাপ ভাইরা, যুবক ভাইরা রে, একটা কথা মনে রাখবা, আল্লাহকে ভয় করার মতন ভয় করবা। আর যাদের উসিলে দুনিয়া দেখলা তাদের সম্মান করবা। তারা তোমার উপর জুলুম করলেও আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দিবা। তুমি নিজ হাতে প্রতিশোধ নিতে যাইবা না, বদ্ধর পাত্র হইও না। আরে বন্ধু, মা যে কত বড় নিয়ামত। 2 মিনিট আমি কথাটা শুধু একটু টাচ দিয়ে যাই ভাইয়া, মনে কষ্ট নিবেন না। বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। ভাই গো, দেখেন তো দেখি মার জন্য দিলটা একটু নরম করা যায় কিনা। একটু পরে মদিনার পাগল আপনাদের কিনে মুসাফির হালতে হাত তুলব। বাবাজি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর ঘ্রাণ পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা গোপনে বসে আছে বাবা। ওই একজন ওলির উসিলায় আল্লাহ আমাকে আপনাকে কবুল করতে পারে ইনশাআল্লাহ। কাজেই বাজান, শেষ ভালো যা সব ভালো তার। মা যে কত বড় নিয়ামত, আমি আপনাদেরকে একটু বাজান টাচ দিয়ে যাই। এখন তো বাজান নিজস্ব গাড়ি ঘোড়াতে চলাচল করি, এমন একটা সময় ছিল নিজের যানবাহন ছিল না বাবা। মালিকানা আমার বন্ধুগণ গাড়ির মালিক হতে পারতাম না, ভাড়াতে বাজান চলতাম। কিন্তু বাজান প্রাথমিক অবস্থায় যখন গাড়ি হইল, এই গাড়িখানা নিয়া ওই সুদূর বরিশাল বিভাগে দক্ষিণ অঞ্চলে ঢাকা আমার বন্ধুগণ মুন্সিগঞ্জ পদ্মা নদী পাড়ি দিয়া মাওয়া ঘাট থেকে যখন বাজান ওই পারের ঘাটে যাব, কাঁঠালবাড়ি ঘাটে যখন যাব রে বাবা, অথবা মঙ্গল মাঝির ঘাটে যখন যাব, আমি ফেরির মধ্যে গাড়ি তুললাম। আমার গাড়ির পিছে পিছে আমার বন্ধুগণ আরো অনেক গাড়ি উঠল। তার মধ্যে বাবাজি একটা অ্যাম্বুলেন্স উঠল। ও বাজান, অ্যাম্বুলেন্সের ডাইনে বামে সামনে পিছনে লেখা লাশবাহী গাড়ি মরদেহ পরিবহন। কিন্তু বাজান লাশ আছে না নাই জানা নাই। লক্ষ্য করেন বাবাই, মদিনার পাগলের দিকে তাকান, লাশ আছে না নাই। সোনার সানবাইরা আমার এটা আমার জানা নাই। ও বাজান, ভালো করে তাকায় দেখি অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ির সামনে লুকিং গ্লাসের উপরে লাল কাপড় বান্ধা। এই যাহা মাত্র লাল কাপড় বান্ধা দেখলাম, তাহাই আমি বুঝে নিলাম লাশ আছে। লাশ না থাকলে তো লাল কাপড় টাঙাইতো না। ও বাজান, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ, এটা আমার জানা নাই বন্ধু। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন বাহনে গাড়িতে উঠে গেলাম। বাবাজি, পদ্মা নদী পাড়ি দিতে যেহেতু আমার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, এই জন্য নিজ গাড়ির গ্লাসটা বাজার নামাইলাম। আমার বন্ধুগণ যখন পিছনের গ্লাসটা নামাই, বাবাজি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, যাহা মাত্র গ্লাসটা নামাইলাম বাইদান, ওই সময় আমি অদম কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাইলাম। একজন বাচ্চা কান্দার ডাক দিয়ে বলে, আম্মু তুমি কি আর আমার দুধ দিবা না?
আবার কখনো বাপকে ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। তুমি কি আমার আম্মুরে বাইর করে দিবা না? তুমি ভালো না, তুমি কেন কাঠের বাক্স আমার মাকে ঢুকায় রাখছো? আব্বু, আমার আম্মুকে তুমি কাঠের বাক্স থেকে বের করে দাও। বাবাজি, এই দুধের বাচ্চাটা বুঝে নাই যে তার মা মারা গেছে। এই বাচ্চা, আমার বন্ধুগণ কিছুক্ষণ পর পরে চিল্লায়, বাচ্চার চিৎকারের আওয়াজে ও বাজান আকাশ বাতাস ভারী হয়ে যায়। আহারে, কি গুনাহ করেছি, গুনার কারণে কলবে কালো দাগ পড়ে গেছে। সোনার চান বন্ধুরে, এক ফোঁটা চোখের পানিও মা বাবার জন্য ফালাইতে পারি না। কার জানি মা বাপ কবর থেকে কান্দার বলে, বেটারে, বেটিরে, মা বিলি গেলি আমাদের জন্য কাঁদলি না। ও বাবা, কবরে এসে খবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আপনার জন্য কান্দে, আল্লাহর দরবার রুহের মাগফিরাত কামনা করিয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ বেটা বেটির চোখের পানির উসিলায়, দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দিবে। মনে রাখবা ভাইয়া, তুমি যদি আজকে মা বাবার জন্য কান্দো, তুমি যদি মা বাবার জন্য দোয়া করে যাও, তোমার বেটা বেটিও নেক্সট ইয়ারে তোমার আমার জন্য দোয়া করে যাবে। তুমি যদি আজ মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাও, দোয়া না করে চলে যাও, তোমার বেটা বেটিও তোমার জন্য আমার জন্য দোয়া না করে চলে যাবে। কামা তাদিন উতুদানো, যেমন কর্ম তেমন ফল। অনুরোধ করবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না বাবা। সময় যত যায় বাচ্চার কান্নার আওয়াজটা তত বাড়ে। চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, তুমি কি আমার আম্মুর কাছে যাইতে দিবা না? আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। এই আওয়াজ শুনি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তুমি সব পারো। এই ছেলেটার কাছ থেকে মাকে কেড়ে নিয়ে গেছ, অথচ দুধের বাচ্চাটাকে বুঝতেই দাও নাই তার মা জীবিত নাই। এখনো সে মায়ের দুধ খাওয়ার জন্য কান্দে। আর গাড়িতে থাকতে পারি নাই। এইবার বাজান গাড়ি থেকে নামিয়ে যখন অ্যাম্বুলেন্সের পানে যাই, ভাই গো, নজর করে দেখি চতুর্পানে কত নারী পুরুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া। ও বাজান, এই মা হারা সন্তান তার কান্না দেখে কান্দে। আমাকে দেখে ফেসবুক পরিচিত ফেস দেখে বাজান সবাই সরে গেল। হুজুর দেখেন আল্লাহ কি না পারে, এই বাচ্চাটাকে কত বুঝায় তার বাপ, বাপের বুঝ মানে না, কত কিছু কিনে দেয়, সব কিছু ফেলে দেয়। না, আমি এগুলো খাবো না, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। আরে বন্ধু, আস্তে করে যখন গাড়ির কাছে গেলাম, অ্যাম্বুলেন্সের কাছে যাইয়া এই বাপ আর বেটাকে দেখতেছি, ভেবেছিলাম বাচ্চাটা একাই, কিন্তু না রে ভাই, না। মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা মেয়ে বাচ্চা, দুইজন মেয়ে বাচ্চা মাথার চুল ছেড়ে দিয়ে, ছোট্ট ছোট্ট মেয়ে বাবা। আমার বাইরে একটা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথা দিয়ে আছে, আর দুই হাত দিয়া মায়ের লাশের বাক্সটা নাড়াচাড়া করে আর ডাক দিয়ে বলে, আম্মু। আব্বু বলে, তুমি নাকি মরিয়া গেছো? ওই মায়েরা মরে গেলে কি বেটিদের সাথে কথা বলতে পারে না? আম্মু, এই দেখো, আব্বু আমাদেরকে মাথার চুল আশ্রয় না দিয়া দাদু বাড়িতে নিয়ে যায়। ওই আম্মু, মাথার চুল এলোমেলো থাকলে তুমি না পাকলি বলে আমাদের পিট্টি দাও। আম্মু, ভাইয়া দুধু খাওয়ার জন্য বারবার তোমাকে ডাকে, তুমি কি শোনো না গো মা? ও আম্মু, আঙ্কেল কত কিছু কিনে দেয়, জুসের বোতল ফেলে দেয়, চিপসের প্যাকেট ফেলে দেয়, ফল ফ্রুট কিনে দেয়, সব ফেলে দেয়। ভাইয়া শুধু বলে তোমার কাছে যাবে, তোমার দুধু খাবে। ও বাজান, এই কান্না শুনিয়া, আওয়াজ শুনিয়া কেউ ঠিক থাকতে পারে না। বাবাজি, এইবার এই বাবা নিজের চোখের পানি মুছে আর নিজের এই কোলের সন্তানটাকে, দুধের বাচ্চাটাকে জ্বালা দাঁত উঠেছে, এই বাচ্চাটাকে বুকের সাথে ঠেকাইয়া নিজের বাচ্চার দিকে তাকায়া বলে, বাপরে, তোর আম্মু নাই, তোর আম্মু মরে গেছে, আর কোনোদিন তোরে দুধ দিবে না। যাহা মাত্র বাবা এই কথা বললো,
বাবাজি এই দুধের জ্বালা দাঁত লইয়ে ছোট্ট বাচ্চাটা বাপের এক কসমাস করে কামড়ায় ধরল, হাতের আঙ্গুলের চারা বড়, আমার বাইরে আতাল পাতাল নাকের ফুটার মধ্যে, মুখের মধ্যে যখন আঙ্গুল ঢুকায় নখের চারা দিয়া যখন বাজান খামসা দেয়, ও বাজান বাপের নাকের নরম জায়গা চিরে রক্ত ঝিরঝির করে পড়ে। বাবা রক্ত মুছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ওরে না নিয়ে যদি আমারে নিয়ে যাইতা তাইলে তো হইতো। আল্লাহ আল্লাহ আমি এদেরকে কেমন করে বুঝাই যে এদের মাও নাই। ও বাজান ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার বাচ্চারা ছোট মানুষ, এরা বুঝেন এদের মা নাই, এদেরকে আপনি ভাবে আর ধমক দিবেন না। এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আর কত সহ্য করা যায়। নিজের আমার বন্ধুগণ হাতের এই কাপড় উঠাইলো, উঠে এইভাবে ঘুরে ঘুরে দেখে দেখে বলে, হুজুর এই দেখেন কি করছে আমারে কামড়ায়া। নজর করে দেখি রে বন্ধু, বিভিন্ন জায়গায় বাচ্চাটার দাঁত বসিয়া গেছে, কালো হয়ে গেছে, বাপের গোস্ত কালো, চামড়া কালো, রক্ত জমা হয়ে গেছে। বাপ কান্দার বলে, হুজুর গতকালকে দেখে ঢাকা মেডিকেল কলেজে আমার বিবি মারা গেছে। এই আমার ওয়াইফকে আমি যখন বের করেছি, লাস্ট যখন বের করেছি, তখন থেকে যখন শুনছে এদের মা মরে গেছে, তখন থেকে আমার কামড়ায় আর বলে, তুই মিথ্যা কথা বলো। হুজুর আমি এদেরকে কেমনি বুঝাই? লোকটা কান্দার বলে, হুজুর আগে বুঝি নাই মায়ের কি দরদ, মায়ের কি দাও, তাই হুজুর একটা দোয়া চাই, আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ যেন কোনদিন কোন বেটা বেটির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কেননা মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। এই জন্য তো কোন এক কবি বলেছেন, খালা বলো, ফুফু বলো, নানি বলো, মায়ের মতন না, সিরা বলো, মুড়ি বলো, খই বলো, ভাতের মতন নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু তাই বলি, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। ও বাজান এই যুবক কান্দার বলে, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার একমাত্র আমার আল্লাহ ভরসা, দ্বিতীয় নম্বর হলো আমার নবীজি। এই জন্য আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আর সত্যিকারের মুসলমান না হয়ে মরতে চাই না। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে বাবাজি দুইটা সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। প্রথম হলো মেয়ে, দ্বিতীয় হলো ছেলে। ভাই গো সার্বক্ষণিক তারা বাপজানকে পায় না, মাদ্রাসা বন্ধ হয়েছে, তারা এখন বাড়িতে আসে, কিন্তু তাদের কপাল, হাইরে কি কপাল, বাপজানকে আমার বন্ধুগণ ঠিক মতন তারা পায় না। আজও বিকেল বেলা, আজকে সারাদিন ছেলেটা আমার সাথে কথা বলে নেই, মেয়েটা আমার সাথে অভিমান করেও থাকতে পারে নাই। বিকাল বেলা মাগরিবের নামাজের পরে আমার বন্ধুগণ বগুড়া জামিল মাদ্রাসায় আল্লামা হক্কানি হুজুরের সাথে যখন আমি ছিলাম, এরপরে আমার বন্ধুগণ ভুট্টু হুজুরের সাথে কথা বলতেছিলাম। ইন দি মিন টাইম আমার বন্ধুগণ মাগরিবের আজান হয়ে গেল। এই দিকে মেয়ের উপর, আর একদিকে উস্তাদ সমতুল্য আলেমদের সাথে কথা বলতেছি। ও বাজান নিয়ত করেছি মাগরিবের নামাজের উপরে কথা বলবো। নামাজ একসাথেই হক্কানি হুজুর আর আমি আরো অন্যান্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ উলামায়ে কেরাম একসাথে জামাতের সাথে নামাজ আদায় করি। সালাম ফিরানোর পর মোনাজাত করি যখন বাজান, আমি চুপে চুপে বের হয়ে আসলাম। মোবাইলটা যখন মেয়েটার কাছে আমার বন্ধুগণ ফোন দিলাম, মেয়েটা ফোন রিসিভ করে ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা আব্বু? আমি বললাম, মারে তোমার আম্মু কি বলে নাই? আজকেই তো আমি রাত্রে রওনা দেব, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সকালে নাস্তা করব, তাও যদি নাস্তা না করতে পারি ইনশাআল্লাহ জুমার নামাজের পর পরই তোমাদের সাথে খানা খাবো। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু ড্রাইভার আঙ্কেলকে বলবা আমাদের ঢাকায় তো প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস হইতেছে, বৃষ্টি হইলে বাতাস হইলে গাড়ি যেন না চালায়। আব্বু তুমি সাবধানে আসবা, গাড়ি সাবধানে চালাইতে বলবা। আব্বু
তোমার যদি কিছু হয়ে যায় আমি আব্বু পাবো কোথায়? বাজান রে, চোখে পানি রাখতে পারলাম না, মনটা এমনি ভরে গেল। কোরআনের হাফেজা হইতেছে, কিন্তু বাজান হাফেজা হোক আলেমা হোক, ও বাজান আলেম হোক আর হাফেজ হোক, বাবজান আমার বন্ধুগণ সন্তানদের কাছে ভিন্ন ধরনের একটা নিয়ামত।